আমাদের এখানে প্রত্যেকটা উপকরণ আছে রান্না করার। চলুন তাহলে আমরা শুরু করে দিই আমাদের ইলিশ মাছের কোরমা। আচ্ছা, তাহলে রান্নাটা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এটা কি খুব অল্প আছে করতে হবে? না, মিডিয়াম। আচ্ছা, প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি ঘি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এখন গরম হয়নি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আচ্ছা। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। এই যে আপনি মজার রান্না করেন, আপনি কার কাছ থেকে দেখে শিখেছেন রান্নাটা? জি, আমার আম্মুর কাছ থেকে, আবার নিজেই নিজের বানানো রান্নাগুলো, তাই তো? এমনিতে আমি ইউটিউবে চ্যানেল আছে। এখন কিন্তু আমাদের আসলে যে কোনো কিছু আমরা যাই করতে চাই না কেন, ইউটিউব বা গুগল কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে, কিন্তু সেটাকে কিন্তু যে যার মতো করে একটু মডিফাই করে নেয়। হ্যাঁ, সেটাই। আমার ছোট্ট একটা চ্যানেল আছে। আপনার ছোট্ট একটা চ্যানেল আছে? আচ্ছা, সেখানে রান্না করে আপনি আপলোড দিচ্ছেন, তাই তো? আচ্ছা। আমাদের ফ্রাই প্যানে রান্না করলে কিন্তু আসলে তেলটা অত লাগে না, এটা একটা সুবিধা আছে। তবে যে আপনি রান্না করছেন, রান্না করার ক্ষেত্রে নিশ্চয়ই আপনি আসলে এটা কতটুকু হেলদি ওয়েতে হচ্ছে সেই বিষয়টা নিশ্চয়ই আপনি খেয়াল করেন সবসময়, তাই না? জি। যেমন আমাদের এই যে আমরা পাতিলটা ইউজ করছি, আমরা প্লেট বাটি ইউজ করছি, এক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশটা কিন্তু আমাদের অনেক বেশি হেল্প করে, কারণ এটা শুধুমাত্র পরিষ্কার করে না, জীবাণুমুক্ত করে। এটাই কিন্তু আসলে আমাদের মেন, কারণ আমরা কিন্তু কিছু রিসার্চে কিন্তু এসেছে যে টয়লেটের থেকে সব থেকে বেশি জার্মস কিন্তু আমাদের থাকে কিচেনের যে সিঙ্ক, প্লেট বাটি সেগুলোতে। তো সেগুলো যদি পরিষ্কার না হয়, তো আমরা যতই হেলদি খাবার রান্না করি না কেন, জার্মস কিন্তু সে আমাদের প্লেট বাটিতেই থেকে যাচ্ছে। হ্যাঁ, পেস্টটা যখন একটু নরম হয়ে আসবে, আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/4 কাপ। হালকা একটু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা। এবার দিয়ে দিচ্ছি, এবার এখানে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কাজু বাদাম বাটা, হ্যাঁ। আচ্ছা। আপনি যখন রান্না করেন, আপনার পরিবারের সদস্যদের কথা আমি বলবো না, কিন্তু ওনার কথা আমি জানতে চাই, কতটুকু আপনাকে আসলে সাপোর্ট করে, হেল্প করে, শুধুমাত্র রান্না না, যে কোনো কাজে? ও আমাকে সবকিছুতে খুব সাপোর্ট করে। আচ্ছা, ওনার রান্না কি পছন্দ করেন আপনি? সব রান্না পছন্দ করেন? সবসময় হেল্প করি আর কি, না করলে তো হবে না। আচ্ছা, 1 টেবিল চামচ টক দই, আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। আচ্ছা। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আসলে যে কোনো কোরমা ধরনের আইটেমে কিন্তু আসলে টক দই অথবা দুধের আইটেমটা কিন্তু মনে হয় লাগে। হ্যাঁ হ্যাঁ। এবার আমি 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ভাজা জিরার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আচ্ছা। জিরা গুঁড়োর আসলে স্মেলটা অনেক সুন্দর, গন্ধটা অনেক সুন্দর। জি, যে কোনো রান্নার আসলে ফিনিশিংয়ে বা মাঝখানে যে এরকম দেওয়া হলে না, এটার গন্ধটাই চেঞ্জ হয়ে যায়। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ তো আমরা মজার জন্য খাই, কিন্তু ইলিশ মাছের আরেকটা বিশেষ গুণ হচ্ছে এটা কিন্তু আমাদের হার্টের জন্য অনেক ভালো। সি ফিশ এখন তো আসলে সমুদ্রেও পাওয়া যায়, নদীর ইলিশও আছে, বাট যে কোনো ধরনের ইলিশ হোক না কেন, সেটা কিন্তু আমাদের যারা কার্ডিয়াক পেশেন্ট বা আমরা যারা নর্মাল আছে, যাতে আমাদের হৃদরোগের ঝুঁকিটা কমে যায়, সেটার জন্য কিন্তু ইলিশ মাছটা খুব ভালো কাজে দেয়। আর তাছাড়া ইলিশ মাছ এমন কেউ নাই যে পছন্দ করে, সবাই যে কোনো ওয়েতে করা হোক না কেন মজা লাগে, বড়রা এবং বাচ্চারাও খুব পছন্দ করে। একটু তেলটা একটু ভেসুক। আচ্ছা আচ্ছা। আপনার তো বেবি আছে তাই না? জি, আচ্ছা। আমার দুটো।
ওরা আপনার রান্না কতটুকু এনজয় করে? জি, খুবই পছন্দ করে। খুব পছন্দ করে। আচ্ছা, ওদের টিফিন, ওদের সব কিছু আপনি নিজেই রেডি করে দেন? জি। আচ্ছা আচ্ছা, আমাদের মধ্যে তেলটা চলে আসছে অনেক। এবার আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এবার একটু বলক উঠে আসলে মাছ দিয়ে দিব। আচ্ছা, আমরা রান্না করছি মজাদার ইলিশ মাছের কোরমা। আমাদের মনে হয় অনেকটা হয়ে গেছে, তাই না? জি, দুধটা দেওয়ার পর বলক উঠে এসেছে। এবার এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি, পদ্মার ইলিশ। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি। যেহেতু আসলে ইলিশ মাছ খুব বেশিক্ষণ মনে হয় রাখা দরকার পড়ে না। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে একটু ঢেকে রেখে দিচ্ছি। আচ্ছা, তারপর আবার উল্টিয়ে আরো 1 মিনিট আর কি রান্না করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার এই যে রান্না করছেন, ইউটিউব চ্যানেল আছে আপনার, সবকিছু মিলে আপনি বাচ্চাদেরকে কতটুকু সময় দিতে পারছেন আপনার কাছে মনে হয়? কখনো অভিযোগ আসে না যে না আমাদেরকে কম সময় দিচ্ছে? না, অভিযোগ আসে না। ইটস অল অ্যাবাউট আসলে কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস, তাই তো? আচ্ছা, এবার মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তার কারণে কিন্তু যে কোনো রান্নার টেস্ট অনেক চেঞ্জ হয়ে যায়, একটা শাহী শাহী ভাব আসে। এবার আমি আরো 1 থেকে 2 মিনিটের মতো আচ্ছা ঢেকে রান্না করব। অর্থাৎ বেরেস্তার যে ফ্লেভারটা সেটা আসলে মাছের সঙ্গে মিক্সড হয়ে যাবে। মানে তেলটা উপরে ভেসে উঠবে এবং ফ্লেভারটাও ছড়াবে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি যেই ডিশটাতে আপনি সার্ভ করতে চান সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। আপনি তো নিশ্চয়ই অনেক রকমের রান্না করেন, ডেজার্ট আইটেম, বিফের কিছু আইটেম, প্রত্যেকটা আইটেমে তো আপনার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ির লোকজন সবাই কতটুকু সাপোর্ট করে আপনাকে, আপনার এই রান্নাটাকে? আমার রান্নাটাকে সবাই সাপোর্ট করে। সবাই সাপোর্ট, আসলে পরিবারের সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যাই করি না কেন, কারণ মানে রন্ধন যে একটা শৈল্পিক পর্যায়ে চলে এসেছে সেটা কিন্তু আগে আসলে ভাবাই যেত না। এখন কিন্তু আমার বিভিন্ন ধরনের একাডেমিক রয়েছে যে কেউ চাইলেই কিন্তু নট অনলি ইউটিউব, বাইরে থেকেও কিন্তু ইনস্টিটিউশনাল সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এটা ট্রেনিং নিতে পারে। কোর্সগুলো তারা কমপ্লিট করতেছে। আর এখন তো হোমমেড খাবারটা খুব সবাই পছন্দ করে। এখন কিন্তু সবাই বুঝে গেছে আসলে আমরা খাচ্ছি বাইরে, কিন্তু এখন কিন্তু আমরা সবাই চেষ্টা করি কিন্তু যে হোমমেড খাবারগুলো বা অর্গানিক ফুড সেগুলো কিন্তু আমরা বেশি সাপোর্ট করি। হ্যাঁ, লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা আসলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, উনি টেস্ট করতে পারেন আমাদের রান্নাটা কেমন হলো। আমাদের এখানে স্পুন দেওয়া আছে, তুমি দেখো, উঠে দেখো। দেখবো? হ্যাঁ, আপনি টেস্ট করে আমাদেরকে জানান কতটুকু মজা হয়েছে। আসলে আমি লবণটা দেখবো সেটা, আচ্ছা, এই জন্যই আসছি। শুধুমাত্র লবণ না, টোটাল টেস্টটাই বোঝা যাবে আসলে। পুরো টেস্টটাই লবণের উপর ডিপেন্ড করে। লবণ পারফেক্ট। আচ্ছা, উনি পাস করেছে তো? পারফেক্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এটা মনে হয়ে গেছে। জি, আমাদের এটা হয়ে গেছে। আমি এখন সার্ভিং ডিশে তুলে দিচ্ছি।
এবার একটু পেঁয়াজ বেরেস্তা উপরে ছড়িয়ে আচ্ছা। দিচ্ছি করে ফ্লেভারটা বেরেস্তা দিয়ে সার্ভ করলেও কিন্তু দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর লাগে। হ্যাঁ আপু তৈরি হয়ে গেল, তাই তো আমাদের মজাদার কোরমা। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু মজা হয়েছে এটা আমরা আগেই বুঝতে পেরেছি, তো উনি বললেন আপনি পাস করেছেন, আশা করি মজা হবে খুবই। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা রান্না করলাম ইলিশ মাছের কোরমা, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার আমরা দেখে নিই। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে ঘি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাজু বাদাম বাটা, টক দই, জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, পানি ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তরল দুধ ও ইলিশ মাছ দিয়ে রান্না করুন। সবশেষে চিনি, কাঁচামরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার ইলিশ মাছের কোরমা।